পবিত্র জুমার দিনে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো দুনিয়ার বুকে কখনো কঠিন কোনো রোগ দিবেন না। আপনার কখনো ক্যান্সার হবে না, আপনার কখনো প্যারালাইসিস রোগ হবে না, আপনার কখনো ব্রেন স্ট্রোক হবে না। আপনার এই দুনিয়ার বুকে যত কঠিন কঠিন রোগ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। অনেকের দেখা যায় ডায়াবেটিস হয়, বিভিন্ন ধরনের রোগ দুনিয়ার বুকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই রোগ কখনো আপনাকে স্পর্শ করবে না যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে এই আমলটি করতে পারেন। এমনকি কি দিয়ে আমল করবেন? পবিত্র জুমার দিনে আসরের পরে একটি আমল শিখিয়ে দিব। এই নিয়মে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার জীবন যাপন করার তৌফিক দান করবেন। এমনকি আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমি অনুরোধ করে বলবো এই আমলটি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতার জীবন যাপন দান করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে এই আমলটি করবেন। কেননা পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে কেউ যদি ওই স্থানে আসরের নামাজ আদায় করে, তারপরে যদি ওই স্থানে বসে যদি দুরূদ শরীফ 80 বার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই আমলটি করলে ইনশাআল্লাহ 100% আপনি ফল পাবেন, উপকৃত হতে পারবেন। এর দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত আপনি হবেন না। তাহলে এই যে শুক্রবার পবিত্র জুমার দিন, এই পবিত্র জুমার দিনকে শুধু মানুষ প্রাণী ছাড়া আর সকল প্রাণী, গাছপালা, তরুলতা, তারপরে ফেরেশতারা যাহা কিছু আছে সব থেকে বেশি ভয় পায় এই ফেরেশতারা। কারণ কি? এই শুক্রবার দিন আল্লাহ তাআলা কি করেছিলেন? হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাকে জান্নাতে দিয়েছেন শুক্রবার, জান্নাত থেকে বের করেও দিয়েছিলেন শুক্রবার। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম তাকে মাফ করে দিয়েছিলেন, সেটাও ছিল শুক্রবার। তাহলে এমন কি এই দুনিয়া যখন একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যখন কিয়ামত হবে, ওই দিনটাও হবে শুক্রবার। তাই এই শুক্রবারকে ফেরেশতারা সব থেকে বেশি ভয় পেয়ে থাকে। কেননা কোন শুক্রবার যেন শেষ শুক্রবার হয়ে যায়, তাই তো বলা যায় না। তাহলে আমি অনুরোধ করে বলবো, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক জীবনযাপন এবং সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন। তাহলে চলুন, এই দুনিয়ার বুকে, আসমান জমিনের বুকে যত মানুষ, যত প্রাণী যাহারা অসুস্থ আছেন, তাদের জন্য একটু দোয়া করি, আল্লাহ তাআলার কাছে কামনা করি, আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে যত মানুষ এবং যত প্রাণী যাহারা অসুস্থ আছেন, আপনি সকলকে সুস্থতার জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, পবিত্র জুমার দিনে কিভাবে আমলটি করবেন আমি অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ বলে দিব। তাহলে চলুন, কেনই বা শুক্রবারে আমলটি করবেন? শুক্রবার হচ্ছে একটি ফজিলতপূর্ণ এবং একটি সুন্দর দিন। কেননা এই দিনে যদি কোনো বান্দা জুমার নামাজ আদায় করলো, সেজন্য একটি কবুল উমরা মানে কবুল হজের সওয়াব পেল। সুবহানাল্লাহ। এমনকি এই শুক্রবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কিয়ামত সংগঠিত করবে, এবং এই শুক্রবার দিনের অনেক ফজিলত আছে, শুক্রবার অনেক ভালো ভালো কাজ হয়েছে, শুক্রবার অনেক খারাপ খারাপ কাজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। বান্দা যখন জুমার নামাজের আযান হয়ে যায়, হে ঈমানদারেরা, যখন জুমার নামাজের আযান হয়ে যায়, তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে ধাবিত হও। যেহেতু আল্লাহ তাআলা জুমার নামে, জুমার দিনের নামে, জুমার উসিলায় একটি সূরা নাজিল করেছেন, সূরা জুমআ। তাহলে আমরা এই পবিত্র জুমার দিন আসরের পরে কেন আমরা আমলটি করব, তাই না? এই আমলটির বিষয়ে এক সাহাবী বলেছেন যে সময়টা হচ্ছে
এমন সময় যে সময়টাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেন। আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। এই শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিবের পূর্বে আপনি এই সময়টার ভিতরে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, কিভাবে আমলটি করবেন এবং আমলটি করার জন্য আপনাকে দুইটি খাবার প্রয়োজন হবে। একটি হলো আমাদের জাতীয় খাবার পানি, যেটা ছাড়া আমরা আমাদের বেঁচে থাকাই অসম্ভব। নাইতে গেলে পানি, খাইতে গেলে পানি, সকল জায়গায় শুধু পানি আর পানি লাগেই আমাদের। তাহলে একটা খাবার হচ্ছে পানি, যেটা একদম ফ্রিতেই পাওয়া যায় বলতে গেলে, অথবা কেনা লাগে, বা আপনি মানে কম খরচে আপনি পানি সংগ্রহ করবেন। কোন পানি? যেমন আপনি যেই পানি খান, অনেকে শহরে সাপ্লাইয়ের পানি খান, যারা দেশ গ্রামে আছেন তারা ডিপ কলের পানি খান, অনেকে বৃষ্টির পানি, যার যেটা মনে চায়। তবে আপনি যদি পারেন সব থেকে, যদি বৃষ্টির পানিটা পান, ওইটা পাইলে আরো সব থেকে ভালো হয়। ওইটা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের পানি, তাই না? তাহলে আপনি যদি বৃষ্টির পানিটা পান, ওইটা পেলে তো ভালো হয়। তারপরে সমস্যা নেই, আপনি আমল করবেন রোগ মুক্তির জন্য, আমল করবেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আমল করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে। আপনার আমল অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে আপনি দুইটি খাবারের ব্যবস্থা করবেন, একটি হলো পানি আর একটি হলো এই যে কি যেন বলে, কালো 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 জিরা। এই যে কালো জিরা দিয়ে আপনি এই আমলটি করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই কালো জিরা, এই কালো জিরা যদি আপনি যদি মনে করেন যদি 20 টাকার বাজার থেকে কিনে নেন, আপনি অনেকদিন খেতে পারবেন। হ্যাঁ, আমি 20 টাকার আনছিলাম, মনে হয় প্রায় 2 সপ্তাহের কাছাকাছি খাচ্ছি। তারপরে যেহেতু পরিমাণে বেশি, তাই কমানো সম্ভব হচ্ছে না। তাহলে আপনি দুইটি খাবার নেবেন, একটি হলো পানি আর একটি হলো কালো জিরা। পবিত্র জুমার দিন আসরের নামাজ পড়ে ওই স্থানে বসবেন, অথবা আসরের নামাজ পড়ে দুইটি খাবার নিয়ে আপনি শরীরটা পাক পবিত্র অবস্থায় দুইটি খাবার নিয়ে সামনে বসে আপনি এই দুইটি খাবার নেবেন। একটি হলো পানি আর একটি হলো কালো জিরা। এই দুইটি খাবার নেবেন। নেওয়ার পরে আপনি আসরের নামাজের পরে সর্বপ্রথমে খাবার দুইটাকে সামনে নিয়ে বসবেন। সর্বপ্রথমে আপনি কি করবেন? 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটিবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে কেটে দেন, 10টি বড় বড় বিপদকে দূর করে দেন, তার আমলনামায় 10টি নেকি লিখে দেন, তার আমলনামায় 10টি বরকত দান করেন, তার আমলনামায় দুনিয়ার ভিতরে সবথেকে বড় বড় 10টি রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করে বলবো, মা ও বোনেরা যারা সময় পার করেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করেন। তাহলে আপনি সর্বপ্রথমে 3টি বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে একটি বার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রথমে 3টি বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে আপনি যদি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে কি করবেন? হুজুর, আমি বড় দুরূদটা পড়তে আমার কষ্ট হয়, পারি না, তো আপনি ছোট দুরূদ পাঠ করবেন। হ্যাঁ, দুরূদ ইব্রাহিমের থেকে ছোট দুরূদ, তবে এইটারও ফজিলত কম না। এই দুরূদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এইটাও যদি আপনি না পারেন, আপনি যদি, আমরা যেটা মিলাদে পড়ে থাকি সাধারণত, মানে দোয়ার ভিতরে, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, হ্যাঁ, অথবা আপনি চাইলে দুরূদের ভিতরে শ্রেষ্ঠ যে কোনো দুরূদ পড়তে পারেন। তবে দুরূদের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আপনি যদি
ওই দুরূদটাও না পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তাহলে আপনি এই দুরূদটা পাঠ করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন। তারপরে দুইটি খাবারে সামনে নিবেন না, সামনে নিয়ে যখন বসবেন এইভাবে করে ফু দিয়ে দিবেন, খাবারে একটা ফু দিয়ে দিবেন। তারপরে আপনি সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহাকে বলা হয়েছে, এই সূরা হচ্ছে কোরআনুল কারীমের মা, উম্মুল কোরআন, কোরআন শরীফের মা। আর এই সূরাটা ছাড়া কিন্তু আমরা নামাজ আদায় করতে পারি না। ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, সকল নামাজে সূরাতুল ফাতিহা ছাড়া কিন্তু নামাজ হয় না। এমনকি এই সূরাতুল ফাতিহা হচ্ছে মহা রোগের ঔষধ, কঠিন রোগের ঔষধ ইনশাআল্লাহ। আপনি সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 7টি বার পাঠ করবেন। আমি একটিবার দেখিয়ে দিচ্ছি, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটিবার পাঠ করলেন। তারপর আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন পাঠ করলেন। 7 বার পাঠ করবেন এই নিয়মে। হ্যাঁ, আবার আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, আবার 7 বার পরে সূরাতুল ফাতিহা 7 বার পরে আপনি খাবার একটি ফু দিয়ে দিবেন, ফু দিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে আপনি আবার 3টি বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম না পারলে ছোট দুরূদ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম হচ্ছে সর্বোত্তম দুরূদ, আর এই দুরূদটাকে আমরা নামাজে পড়ে থাকি। যে ব্যক্তি দুরূদ পাঠ করলো তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলো, আর যে ব্যক্তি নবীজির জন্য দোয়া করলো আল্লাহ তাআলা তার জীবনটাকে সুন্দরময় করে দিল। কেননা নবীজির প্রতি আল্লাহ তাআলা তো দয়া অবশ্যই করবেন, তাই না? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি আল্লাহ সকল সময় সব সময় তো রহমত বর্ষণ করবেন, তাকে আল্লাহ তাআলা সব সময় সাহায্য করবেন। তাই আপনি আমি দোয়া করলেও, দোয়া করা তো আমাদেরই ভালো, কিন্তু দোয়া যদি না করে তাহলে তাদের কোনো লস নেই, তাই না? তো অবশ্যই নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে বড় দুরূদ ইব্রাহিম যেটা নামাজে পড়ি বা প্রথমে পড়ি এটা যদি না পারেন তাহলে ছোট্ট দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বার পাঠ করবেন। তারপর আবার খাবার একটি ফু দিয়ে দিবেন। হ্যাঁ, পানি আর কালো জিরা 2টা খাবারে ফু দিয়ে দিবেন। তারপরে আপনি একটি কাজ করবেন, আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফারটি পাঠ করবেন। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 17টা পুরস্কার দান করেন। কয়টা ভাই? 17টা পুরস্কার দান করেন। তার ভিতরে 1 নাম্বার পুরস্কার হলো তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। তার ভিতরে আরেকটা পুরস্কার হলো দুনিয়ার ভিতরে যত সুখ শান্তিময় জীবন যাপন করার তাকে তৌফিক দান করেন। শত চিন্তা ভাবনা কষ্ট থাকার পরেও তিনি সহ্য করতে পারেন, তিনি শান্তিতে ঘুমাতে পারেন, শান্তিতে খাইতে পারেন, শান্তিতে কাজ করতে পারেন। এই যে একটা ধৈর্য, এই যে একটা ভালো লাগা, ভালো থাকা, এইটা স্বয়ং আল্লাহ তাআলা তাকে দান করেন যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করে। তারপর আপনি ইস্তেগফার পাঠ করে আপনি তারপর আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন,
আল্লাহ তাআলার কাছে আপনার যে রোগ আছে, কঠিন রোগের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমার ডায়াবেটিস আছে, এই ডায়াবেটিসের রোগ তুমি দূর করে দাও। হ্যাঁ, আমার ব্রেন স্ট্রোকের রোগ আছে, তুমি আমার রোগ দূর করে দাও। আমার হার্ট অ্যাটাকের রোগ আছে, তুমি রোগকে দূর করে দাও। আমার ঠান্ডা সর্দি জ্বর আছে, তুমি দূর করে দাও। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে কালো জিরা হচ্ছে শাম ব্যতীত আর সকল রোগের ঔষধ। এই যে কালো জিরা দেখতে পাচ্ছেন, কালো কালো, হ্যাঁ, এটা হচ্ছে নবীজি বলেছেন সাহাবীদেরকে যে শাম ব্যতীত আর সকল রোগের ঔষধ। কেননা কারণ কি, এই নবী তখন সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাম কি? তখন নবীজি বলেছেন, শাম হচ্ছে মানে মৃত্যু ব্যতীত, মরণ ব্যতীত আর সকল রোগের ঔষধ হচ্ছে কালো জিরা। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আমার কথায় যদি একটু কষ্ট পেয়ে থাকেন বা বেশি কথা বলি মনে করেন, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি বানালাম ইসলামিক, এবং যেহেতু খাবারটাও নবীজির শেখানো খাবার, এবং আমি কিন্তু খারাপ কোনো অকথ্য ভাষায়, খারাপ ভাষায় কোনো গালিগালাজ করি নাই, কোনো নাচ গান, কোনো অন্য সিনেমার কোনো কিছুই আমি করি নাই। তাই আমাদের গুনাহ হবে না। ইসলামিক ভিডিও দেখলে অবশ্যই সব হবে। আপনাদের যারা যারা ভিডিওটি দেখেছেন, লাইক করে দিবেন, কমেন্টস করবেন, কমেন্টসে 3 বার আমিন লিখে শরীক থাকবেন। যত মানুষ এই আমিন লেখা দেখবে, তিনি আমিন পড়বেন, আপনার দোয়াও কিন্তু কবুল হওয়ার চান্সটা খুবই বেড়ে যায়। তাহলে আপনি ভালো থাকুন। আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে, আল্লাহ তাআলা তোমার যে সকল বান্দারা ভিডিওটি দেখলো তারা অনেক ভালো ইসলামিক ভিডিওকে পছন্দ করে, তুমি সকলকে কবুল করো, মনের আশা উদ্দেশ্যে তুমি কবুল করো, আমিন। আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।